আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। গতকালকে আমরা আমাদের বাগানে মাটি ফেলেছিলাম। এখন দেখা যাচ্ছে গাছগুলোর নিচে কিভাবে মাটি দেওয়া হয়েছে। এই যে আমাদের লাগানো তাল গাছ আল্লাহর রহমতে অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে আমাদের তাল গাছ। এই যে মালবেরি, এই গাছে মালবেরি 12 মাসই মালবেরি ধরে। তবে বসন্তের প্রথম দিক দিয়ে প্রচুর পরিমাণে মালবেরি ধরে, আর অন্যান্য সময় খুব একটা বেশি, অন্য সময় এত একটা বেশি হয় না, যেরকম বসন্তের পরপর যে বসন্তের সময় যেভাবে মালবেরি ধরে। এই বাগানে আরো অনেক কাজ করতে হবে। ঠিক আছে নি, মাটি ফালানো আরো দিতাম, হেরা অনেক তাড়াহুড়া শুরু করে দিছে নি, বুঝছো নি ভাই। অনেক তাড়াহুড়া, এরা আজানের আগেই গেছে গা, আধা ঘন্টা আগেই। মানুষকে দিয়ে ঠিক মতো কাজ করানো অনেক কঠিন একটা টাস্ক। যতটুকু সম্ভব আমি নিচে মাথায় মাটি নিয়ে যতটুকু সম্ভব এখানে আমরা মাটি ফেলেছি আল্লাহর রহমতে। যে আমাদের কৃষ্ণচূড়া গাছ, এই যে গন্ধরাজ ফুল। প্রত্যেক দিন সকালে প্রচুর পরিমাণ ফুল ফুটে এই গাছে, কিন্তু বাচ্চাদের জন্য ফুল রাখা যায় না গাছে। এগুলো সকালবেলা সবাই ফুল নিয়ে যায় এখান থেকে ছিঁড়ে। এই যে এই ফুলটা কালকে সকালে ফুটবে, এটাও ফুটবে, এটাও ফুটবে, আজকে রাতেই ফুটে যাবে। এটা হলো আমাদের কাঠবাদাম গাছ, এটা তো মাটি দেওয়া হয়েছে। খুব সুন্দর হচ্ছে এই কাঠবাদাম গাছটা, মনের মতো হয়েছে। আর যেভাবে চাইছিলাম আমরা উপরে তোলার জন্য, যেভাবে আমরা পরিকল্পনা করছিলাম, ঠিক সেইভাবে এটা উপরে উঠছে আল্লাহর মতে। একদম বৈদ্যুতিক তারের উপরে নিয়ে যাওয়া পরিকল্পনা ছিল, এখন এটা প্রায় বৈদ্যুতিক তারের উপরে চলে গেছে। আর এই ছাতিমগুলাকে আমি একটু মানে একটু সেটে রাখি, কারণ এইগুলা নারিকেল গাছের ক্ষতি হচ্ছে, এই জন্য আপাতত। পরে উপরে উঠে গেলে আর আমরা এগুলাকে এরকম ভাবে কাটবো না। যে দুইটা ছাতিম গাছ, এই দুইটা ছাতিম গাছ অনেক উপকার আসবে এখানে ছায়ার জন্য। পাশাপাশি এইগুলা ঔষধি গাছ, অনেক ধরনের চর্মরোগ তথা আরও অন্যান্য বিভিন্ন রোগের ওষুধ এই ছাতিম গাছ থেকে পাওয়া যায়।
এখানে কামিনী ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে গাছটা। কামিনী ফুলের বিচিও দেখা যাচ্ছে এখানে। এই যে খুব বড় একটা বিচি দেখলাম আমি, কামিনী ফুল থেকে ফুল ধরেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে দেখা যাচ্ছে ঠিক কমলার মতো দেখতে। খুব সুন্দর হয়েছে কামিনী ফুল গাছটা, খুবই দৃষ্টিনন্দন এটা দেখতে, খুব সুন্দর হয়েছে গাছটা। আর এই যে দেখা যাচ্ছে আমাদের হর্তুকি গাছ, নতুন পাতা আসতেছে, এটাও অনেক ছায়া দেয় এবং খুব শীতল ছায়া দেয় হর্তুকি গাছ। আর হর্তুকি কতটুকু উপকারী ফল এটা তো সবাই ভালো করেই জানেন আশা করি। এ হলো আমাদের বাগান। আমার আরও কয়েকটি বাগান আছে, ওই বাগানগুলো তো পরিচর্যার কাজ করতে হবে, এবার হয়তো বা সম্ভব হবে না। আমি চলে যাব ঢাকায়। আমাদের এইখানে আরও অনেক পরিকল্পনা আছে, আমরা এখন আমাদের ওইরকম তৌফিক হয় নাই যে এরকমভাবে আমরা কাজ করব, তবে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ডু সামথিং স্পেশাল। এখানে এই রিটার্নিং ওয়ালটা আমরা আরও সামনের দিকে, ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে নিজেদের অর্থায়নে। পাশাপাশি এই জায়গাটাতে, সম্পূর্ণ জায়গাটাতে আমরা আবার এরকম এখান থেকে নারিকেল গাছ, একদম সারিবদ্ধ নারিকেল গাছ ওই পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আর ওই সামনে যে খাল দেখা যাচ্ছে সামনের দিকে, এই খালের সম্পূর্ণ দুই পারে প্রায় 1000-এর উপরে তাল গাছ লাগানো আছে আমার, এবং চারা বড় হচ্ছে। তো এখন যতটুকু সম্ভব আমরা পারি, যতটুকু সম্ভব আমরা করছি। ইনশাল্লাহ ফিউচারে আমি আরও ভালো কিছু কাজ করতে চাই পরিবেশের স্বার্থে। আর আমাদের এখানে বিগ ফিল্ড হওয়ার কারণে এখানে অনেক গাছে ফল নষ্ট হয়ে যায়। বিগ ফিল্ডটা খুব ক্ষতি, এখান পর্যন্ত আমি কয়লা পোড়ার ইয়েটা পাচ্ছি, স্মেলটা পাচ্ছি এখান পর্যন্ত। এদিকে আবহাওয়া অনেক উত্তপ্ত থাকে এই বিগ ফিল্ডের কারণে। এখানে একটা বিগ ফিল্ড আছে, আরও সামনে আরও একটা বিগ ফিল্ড আছে। এই বিগ ফিল্ডের কারণে ফসলি জমির অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধরনের গাছের অনেক ক্ষতি হচ্ছে, পরিবেশের তাপমাত্রাও বেশি বৃদ্ধি পাচ্ছে। জন্য আমরা আরও বৃক্ষায়নের ব্যবস্থা করতেছি মানুষের স্বার্থে, পরিবেশের স্বার্থে। এবং একটা সময় এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এইগুলো সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতেছি। প্রত্যন্ত বিলেও আমার অনেক বাগান আছে আল্লাহর রহমতে। ওই বাগানগুলো তো অনেক পরিচর্যার কাজ করা লাগে, অনেক রোদে যেতে হয়, ওইখানে গিয়ে কাজ করতে হয়। তো আমাদের কাছে এগুলো কোনো বিষয় না আল্লাহর রহমতে। আমরা গত 5 বছর যাবত এগুলো চালাই যাচ্ছি, এবং সামনে আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন চলবে ইনশাল্লাহ। এখানে গরু, অনেক সময় এখানেই গরু দেওয়া থাকে, গরু আমাদের গাছ খায়, এরকম হয়। দুঃখিত, হঠাৎ করেই আমার পাশে একজন মুরব্বী আসতেছিল, উনি অন্যদের সাথে কথা বলতেছিলেন। যাই হোক, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমাদের সাথেই থাকবেন, আমাদের অ্যাক্টিভিটিস দিবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।